নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর আজকে বড় ছেলেটার পরীক্ষা আছে, কিন্তু আমি মেয়ের বাড়ি আজকে যাব না বলতে কি, এখন পরিদাকে ফোন করেছি। আমি যে আমাকে এখন নিয়ে চলেন, ছোটো নাতিটাকে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকেও না ওদের বাড়িতে বেশি গরম লাগে বন্ধুরা। ওই জন্য ছোটো নাতিকে নিয়ে চলে এসেছি। ওকে ঘুমাচ্ছে, ওকে শুইয়ে দিয়েছি। আর একটু চা করে নিলাম, গেছি এসেছি তো মাথাটা ফট করে ধরে গেছে। তাড়াতাড়ি করে একটু চা করে নিলাম। বোনকে বললাম আয় একটু মুড়ি চানাচুর দিয়ে চা দিয়ে খেয়ে তারপরে রিম্পা আসুক। মেয়ে স্কুল থেকে আসবে একেবারে। মেয়েরও শরীরটা আজকে ভালো নেই বন্ধুরা। ওই জন্য বললাম যে ও আসুক, তারপরে বেলের পানা করব। একটা বেলের পানা করব বলে দেখেন কত বড় একটা বেল। এবারে তা মেয়েকে বললাম এখন আর খেতে হবে না, চা খেতে হবে না, তা বেলের পানাটা করি, খা। এই দেখেন এত বড় বেলটাই নষ্ট। আর ছোটো ছোটো দুটো বেল আছে যে বন্ধুরা, ছোটো দুটো বেল এত মিষ্টি, বেশ ভালো হয়েছে। তার ছোটো দুটো ভালো ছিল, ওই জন্য এটাকেই করবো। এর মধ্যে একটু জল দিয়ে একটু চিনি দিয়ে এবার ভালো করে মিষ্টিয়ে নেবো, তারপরে ছেঁকে নেব। তারপরে বন্ধুরা ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু ঠান্ডা হবে, তারপরে দেবো। খেতে ভালো লাগে বেলের পানাটা, কিন্তু বন্ধুরা খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে। যে করা হয়ে গেল, এবার কি করব, একটু ফ্রিজে রাখবো। ঠান্ডা জলই দিয়েছি এর সাথে, যে জলটা দিলাম। আর এখানে আজকে মেয়েদের শুক্রবার, আমাদের আজকে মাছ করবো বলে বের করেছিলাম, আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মেয়েদের আজকে শুক্রবার তো, ওরা তো মাছ খাবে না, ওই জন্য আবার মটর ডাল করব। তাই এবার মটর ডাল কী দিয়ে করব, আমি বললাম কি তুই এক কাজ কর, তুই আর মাসি নিচে যে একটা ছোট্ট উচ্ছে গাছ হয়েছে বন্ধুরা, ওই গাছে অনেক পাতা হয়েছে। আমি পাতা নিয়ে দেখ ডাল বানিয়ে দেবো কী সুন্দর। তা ও মা আসিতে আর মেয়েতে যে ওই যে মা মেয়ে দুজনে পাতা কেটে নিয়ে এসছে। বলেছিলাম আর একটু বেশি করে আনতে, বলছে দিদি পাতাটা না আর কাটলে এবার গাছটা অনেক কমজোরি হয়ে যাবে। এখন ঠিক আছে, এই 10টা 11টা পাতাতেই হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিলাম বেলের পানা, বেল শরবত, বেলের পানা, যে যেটা বলে পারে। আর এখানে মেয়েকে দিয়ে দেবো। বললাম এখন চা খাস না, এটা খা, এটা খেলে শরীরটাও ভালো লাগবে। তা মেয়ে না খেতে চায় না এইসব, তা আমি আবার জোর করে বললাম এটাই খা, ভালো জিনিস ভালো লাগবে না, এখন চা খেতে হবে না। তা মেয়েকে দিলাম, যে মেয়ে খাচ্ছে। আমি যে খেয়ে তো দেখ একবার, কেমন ঠান্ডাটা দেখ। তা বলছে দেখি, তাহলে ও একদম মুখেই নিতে চায় না। তা বলছে না ভালো লাগছে তো। এখন ভিডিওর জন্য বললো না কি বললো, না না ভালো লাগছে। ছোটো নাতির ভাত হবে এখানে। বোনকে বললাম তুই এক গ্লাস খেয়ে নে, আর বাকিটা আমি ওই বাটির মধ্যেই খেয়ে নেবো, আমি আর গ্লাসে নেবো না। উচ্ছে পাতাগুলো ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি, কেননা ওটা তেলে দিতে হবে, না তো জল ফুটবে। আর এখানে বন্ধুরা মটর ডালটা সেদ্ধ বসিয়েছি, 4টে সিটি দিয়েছি, তাও দেখি সেদ্ধ হয়নি, আর 2টো সিটি দিয়ে দিই। আর বড় নাতি খায়নি বেলের পানা, জন্য ওকে দিলাম লাড্ডু। ও লাড্ডু খাবে। ও পরীক্ষা দেওয়ার আগে চান টান করে গেছে, ওই জন্য আর আজকে চান করেনি, ওর মা চান করবে। আর এখানে দেখেন ডালটা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর উচ্ছে পাতাগুলো কুচিয়ে দিয়েছি। বন্ধুরা কেউ যদি পারেন এই ডালটা একবার করে খেয়ে দেখবেন, যদি খারাপ লাগে তখন বলবেন কমেন্ট করে যে না একদম বাজে খাবার। খুব ভালো লাগে, খুব গন্ধটা এত সুন্দর বেরোয় না ডালের সাথে যখন ভাত দিয়ে মাখবেন। আর আজকে না বন্ধুরা ইচ্ছাও করছে না রান্নাবান্না করতে। মেয়ে বললো মা কোনো তরকারি ফরকারি না করে ভাবছিলাম সোয়াবিন বানাবো, কিন্তু এনার্জি নেই। তা 2 দিন ধরে খুব খাওয়া হয়েছে মাছ মাংস, আর ওই জন্য আমি বললাম কি তাহলে একটু প্রেশারে আলু সেদ্ধ করে নেবো, আর এই ডালের সাথে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো। দেখেছেন বন্ধুরা ডালটা কেমন হচ্ছে, একটু চিনি দিয়ে দেবো, এটা ভালো করে ফুটবে যেই ডালটাকে নামিয়ে দেবো। আর দেখেন ডালটা কেমন হয়েছে, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আমার মেয়ে কোনো দিন খায় না, বাটি করে ওকে দিয়েছি বলে মা গন্ধটা তো বেশ ভালো লাগছে, আর কোনো ডাল তো তিতাই লাগছে না। আমি বলছি হ্যাঁ। তাই একটু পাঁপড় ভেজে নেবো, পাঁপড় ভেজে টিফিন বাটিতে রেখে দেবো, তারপরে একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো। আলু সেদ্ধ বসাবো বন্ধুরা, আলু সেদ্ধ একটু না করলে ডালের সাথে খাওয়া যাবে না। আলু ভাজাও হয়নি আজকে, তাই আলু একটু বেশি করেই বসিয়ে দিচ্ছি সেদ্ধ, একটু আলু সেদ্ধ মাখাও হবে, আর একটু সন্ধেবেলায় সাবুর পকোড়া বানাবো।
সেই আমরা নীল উপোস করেছিলাম, সাবু একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, অনেকটা সাবু ছিল তো, সেইটা দিয়ে পকোড়া বানাবো। আর বোনকে বললাম এটা মাখ আলুটা ভালো করে, শুকনো লঙ্কা দিবি না, মেয়ের শরীর ভালো না, বোনেরও শরীর ভালো না, আমার শুকনো লঙ্কা দিতে হবে না, এমনি জিরে ভেজে মাখ। এটা জামাইয়ের জন্য তুলে রাখলাম ডালটা, আর এগুলো আমরা খাবো। আর এখন তার আর জামাই আলু সেদ্ধ, জামাই বাড়িতে আজকে গোবিন্দভোগ চাল খায়, ও করে দেবে মেয়ে, আর ভাজাভুজি করে দেবে ওদের বাড়িতে, আর ডালটা খালি নিয়ে যাবে। বড় নাতিকে খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বিকালবেলা একটু ছাদে আসলাম কেন, ওই যে একটু নেব, কারি পাত্তা নেব, কারি পাত্তা ওই সাবুর পকোড়ায় দেবো। ওই জন্য বললাম দাঁড়াও সোনা, একটু পাতা নিয়ে নিই, তারপরে যাব। যে কারি পাতাটা নিয়ে নেব, নিয়ে ওই গন্ধটা খুব ভালো বেরোবে, তাহলে বড়ার সাথে দেবো। কটা ছিঁড়ে নিয়েছি, একটু কালচে কালচে দেখে নিয়েছি, মানে যেই পাতাগুলো বুড়ো বুড়ো ওগুলো নিয়েছি, তাহলে গন্ধটা ভালো হবে। নিয়ে চলে আসলাম, জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সাবুটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, এখানে জল ঝরাতেও দিয়েছি। এই যে দেখেন, সাবুটা না ভালো হতো বন্ধুরা, যদি এটা আরও মোটা দানার সাবু হতো, এটা মিডিয়ামটা। তা আর একদিন করে দেখাবো মোটা দানারটা। আর এটা খুব একটা কুড়মুড়েও হবে না, কারণ এটা হবে না কেন, এটা অনেক দিন ফ্রিজে ছিল না ওর জন্য। আর আলুটা উঠিয়ে নিয়ে গ্রেট করে নেবো, যে গ্রেট করে নিলাম। আর এখানে কী কী দিয়েছি দেখেন, হলুদ দিয়েছি এই সাবুদানার সাথে, হলুদ দিয়েছি, এখানে আদার গুঁড়ো দিয়েছি, এখানে লঙ্কা কুচি দিয়েছি, এখানে জিরে, গোটা জিরে দিয়েছি, আর এখানে তোমার দিয়েছি হচ্ছে কারি পাতা কুচিয়ে, আর এখানে লবণ দিয়েছি। আর বন্ধুরা এখানে বাদামটা ভালো করে ভাজবো, ভেজে এটাকে আধ ভাঙা করে দেবো ওই সব মাখার সাথে। তাহলে এই যে আধ ভাঙা করেছি, এবার সব নিয়ে একবারে মাখবো গামলার মধ্যে। তাহলে কি লবণ টবণ দেখে নেবো, তারপরে এক একটা করে বড় বড় করে বড়া করব, চা দিয়ে খাবো সন্ধেবেলায়। তাহলে জিনিসটাও উঠে গেল, সাবুটা তো পড়েই ছিল। আর ভেবেছিলাম মাখবো, ঘরে দই আছে, মিষ্টি আছে, সন্দেশ আছে, কিন্তু মেয়ে বললো না মা আজকে একটু পকোড়াই বানাও, তা সন্ধেবেলা খাবো। শরীর ভালো না, এদিকে ভাজাভুজি খাবে। আমি বললাম ঠিক আছে, আজকে দুপুরবেলাও সেরকম খাওয়া হয়নি, তাই বানিয়ে দিলাম এক একটা করে, সবার জন্য এক একটা করে বানালাম, বানিয়ে চা দিয়ে খাবো। মেয়ে বললো মা তাড়াতাড়ি করো, আমি আবার বাড়ি যাব, আজকে ছোটো ছেলেকে রেখে যাবে, ওর শরীরটা ভালো নেই তো। আমি বললাম ঠিক আছে, এনে নিয়ে যা। আর আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।